ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড়ের ঢালে। চারদিকে কুয়াশা ভাসছে, আর সেই নীরবতার মাঝখানে এক যুবক দাঁড়িয়ে আছে কয়েকটি ছাগল নিয়ে। তার নাম খালিদ। সে কোনো ধনী মানুষ নয়, কোনো বিখ্যাত মানুষও নয়। সে ছিল শুধু একজন সাধারণ রাখাল, কিন্তু তার হৃদয়ের ভেতরে লুকিয়েছিল এমন এক ভালোবাসা যা আকাশের চেয়েও বড় ছিল। প্রতিদিন ভোর হলে সে ছাগলগুলোকে নিয়ে পাহাড়ের দিকে বেরিয়ে যেত। সবুজ ঘাসে ভরা উপত্যকা, ঝর্ণার স্বচ্ছ পানি আর নিঃশব্দ প্রকৃতি ছিল তার প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও সে কখনো একা ছিল না, কারণ তার ঠোঁটে সবসময় ভেসে উঠত একটি নাম, আল্লাহ। সে হাঁটতে হাঁটতে বলতো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলোই ছিল তার শক্তি, তার শান্তি, তার আশ্রয়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে অনুভব করত, কেউ একজন তাকে দেখছেন, কেউ একজন তাকে শুনছেন, কেউ একজন তার খুব কাছেই আছেন। আসরের সময় হলে সে কোনো পাথরের উপর দাঁড়িয়েই নামাজ পড়ে নিত। তার কাছে ছিল না কোনো দামি জায়নামাজ, ছিল শুধু একটি ভেজা মাটি, আর ছিল একটি বিনয়ী হৃদয়। সে বিশ্বাস করত যে রব আকাশ সৃষ্টি করেছেন, যে রব পাহাড় সৃষ্টি করেছেন, সেই রব তাকে কখনো একা ছেড়ে দেবেন না। তার ছাগলের পালের মধ্যে একটি ছাগল ছিল আলাদা, ধবধবে সাদা, চোখ দুটি ছিল শান্ত আর কোমল। খালিদ তার নাম রেখেছিল বারাকা, অর্থাৎ আশীর্বাদ। বারাকা শুধু একটি পশু ছিল না, সে ছিল খালিদের নিঃসঙ্গ জীবনের সাথী। যখন খালিদ ক্লান্ত হয়ে বসে পড়ত, বারাকা এসে তার পাশে দাঁড়িয়ে থাকত। যখন সে নামাজ পড়ত, বারাকা নীরবে আশেপাশে ঘুরে বেড়াত, যেন সেও তার প্রভুর সামনে দাঁড়ানো বন্ধুকে সম্মান করছে। খালিদ নিজের খাবার থেকেও তার জন্য ভাগ রেখে দিত। এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছিল তাদের মাঝে। একদিন আকাশটা ছিল অস্বাভাবিক শান্ত, চারদিকে অদ্ভুত নীরবতা। খালিদ সেদিন ছাগলগুলো নিয়ে পাহাড়ের আরও গভীরে চলে গিয়েছিল। সে একটি টিলার ওপর বসে জিকির করছিল। সময় কেটে যাচ্ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাসের শব্দ বেড়ে গেল, দূরে মেঘ গর্জে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ছাগলগুলোকে একত্র করতে লাগল। একটি, দুটি, তিনটি, চারটি। তারপর হঠাৎ তার বুক থেমে গেল। বারাকা নেই। সে চিৎকার করে উঠল, বারাকা, বারাকা! পাহাড়ের প্রতিধ্বনি ফিরে এলো, কিন্তু বারাকা ফিরে এলো না। এক মুহূর্তেই তার শান্ত পৃথিবী ভেঙে পড়ল। সে দৌড়াতে শুরু করল, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক ঝোপ থেকে আরেক ঝোপে। তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সে থামেনি। সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে এলো, চারদিকে বন্য পশুর ডাক শোনা যাচ্ছিল। তার হৃদয়ের ভেতর ভয় জমতে লাগল। সে ভাবতে লাগল, কোনো নেকড়ে কি তাকে নিয়ে গেছে, নাকি সে কোনো খাদে পড়ে গেছে। এই চিন্তাগুলো তার বুক চিঁড়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত ক্লান্ত শরীর নিয়ে সে ফিরে এলো তার কুঁড়ে ঘরে। সব ছাগল ফিরে এসেছে, কিন্তু বারাকা নেই। ঘরের এক কোণে বসে পড়ল সে, কাঁদতেও পারছিল না। তার বুকের ভেতর শুধু শূন্যতা। তার মনে প্রশ্ন জাগল, আমি তো আল্লাহর ইবাদত করি, তবুও কেন এমন হলো? আমার কি কোনো ভুল হয়েছে? সে নিজের জীবনের দিকে তাকাতে শুরু করল। ছোট ছোট ভুলগুলো মনে পড়তে লাগল। হয়তো কোথাও অবহেলা হয়েছে, হয়তো কোথাও গাফিলতি হয়েছে। তার হৃদয়ের ভেতর অনুশোচনা জন্ম নিল। সে বুঝতে পারল, এটা হয়তো একটি পরীক্ষা, একটি ডাক, তার রবের দিকে ফিরে যাওয়ার একটি ডাক। গভীর রাত নেমে এসেছে, চারদিকে নিস্তব্ধতা। সে উঠে দাঁড়ালো, ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে অজু করল। প্রতিটি ধোয়ার সাথে সাথে তার মনে হচ্ছিল তার ভেতরের ভার ধুয়ে যাচ্ছে। তারপর সে নামাজে দাঁড়ালো। আজকের নামাজ ছিল আলাদা। আজকের দাঁড়ানো ছিল ভাঙা হৃদয়ের দাঁড়ানো। সে বলল, আল্লাহু আকবার। তার মনে হলো দুনিয়া পিছনে পড়ে গেছে। সে পড়তে লাগল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তার গলা কেঁপে উঠিল। আজ সে বুঝতে পারছিল, আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। নামাজ শেষে সে সিজদায় পড়ে গেল। তার চোখ ভিজে গেল। সে কাঁদতে লাগল, হে আমার রব, আমি দুর্বল, আমি অসহায়, আমাকে ক্ষমা করে দিন।
আমি আপনাকে ভালোবাসি, আপনি তো সব জানেন, আমার বারাকাকে ফিরিয়ে দিন, আর যদি এটা পরীক্ষা হয় তাহলে আমাকে ধৈর্য দিন। সারা রাত সে ঘুমায়নি, শুধু দোয়া করেছে, শুধু কেঁদেছে, শুধু ডেকেছে। কিন্তু তার হৃদয়ের ভেতর ধীরে ধীরে এক শান্তি নেমে এলো। সে অনুভব করছিল তার কথা শোনা হয়েছে। ভোর হয়ে গেল, সে দরজার সামনে এসে বসে রইল, তার চোখে এখনো অপেক্ষা। হঠাৎ দূরের পাহাড়ের দিকে তার দৃষ্টি গেল, একটি ছোট সাদা বিন্দু নড়ছে। সে তাকিয়ে রইল। বিন্দুটি ধীরে ধীরে বড় হতে লাগল, তার বুক ধুকপুক করতে লাগল। এ কি বারাকা? আরো কাছে এলো, আরো কাছে। হ্যাঁ, এটা বারাকা। ধবধবে সাদা শরীর নিয়ে সে দৌড়ে আসছে। সে এসে খালিদের পাশে দাঁড়ালো, গা ঘেঁষে থাকল, যেন সেও তাকে খুঁজেছিল। খালিদ তাকে জড়িয়ে ধরল, তার চোখ ভিজে গেল, কিন্তু এবার সেই চোখে ছিল আনন্দ, কৃতজ্ঞতা, ভালোবাসা। সে সিজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা তার দোয়ার উত্তর। তার রব তাকে শুধু তার প্রিয় সঙ্গী ফিরিয়ে দেননি, তার হৃদয়ও বদলে দিয়েছেন। সেই দিন থেকে খালিদের জীবন আগের মতো রইল না। সে এখনও রাখাল ছিল, কিন্তু তার হৃদয় ভুলে গিয়েছিল আল্লাহর ভালোবাসায়। এখন সে শুধু নিজের জন্য নয়, সবাইয়ের জন্য দোয়া করত। সে বুঝে গিয়েছিল যার সাথে আল্লাহ আছেন তার আর কিছুই দরকার নেই। আজও যখন কোনো মানুষ একা হয়ে যায়, যখন সব পথ বন্ধ মনে হয়, যখন বুকের ভেতর ভয় জমে যায়, তখন এই গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি দরজা সব সময় খোলা থাকে। সেই দরজা হলো দোয়ার দরজা। যে হৃদয়ে সত্যিকারের ডাকে, সেই ডাক কখনো হারিয়ে যায় না। আল্লাহ শোনেন, অবশ্যই শোনেন। আর যখন তিনি দেন, তখন তিনি শুধু ফিরিয়ে দেন না, তিনি বদলে দেন পুরো জীবন।